পিকনিক করতে কার না ভালো লাগে, যেহেতু চলে এসেছে শীত। এখন তো প্রায় সময় পিকনিক করা হবে, বেশিরভাগ সময়ই। তো অনেক সময় ছাদে করা হয়, বিভিন্ন জায়গায় গিয়ে করা হয়। তো আমরা শীতের আগ দিয়েই পিকনিকটা করে ফেলেছি, পুরোপুরি শীত এখনও পড়েনি আমাদের এদিকে। তো তারপরেও আমরা সবাই মিলে পিকনিক করে ফেলেছিলাম। তো আমার বান্ধবী হুট করে আমাকে বলল পিকনিক করার কথা, তারপর আমিও রাজি হয়ে গেলাম। তো আমাদের বাসার সবাই, আমার বান্ধবীর বাসার সবাই মিলে আমরা আজকে পিকনিক করছি। তো এখানে চলে এসেছি পিকনিকের জন্য যা যা লাগবে সব কিছু কেনাকাটা করার জন্য। তো এখানে সব কিছুই আমরা কিনে নিয়েছি। তো যা যা লাগবে সব কিছু লিস্ট করা হয়েছিল, তারপর আমরা দেখে দেখে সব কিছু কিনে ফেলেছি। এবার বাসায় চলে এসেছি। তো আজকে আমি আমার বান্ধবীদের বাসায় থাকবো, এখানেই পিকনিক হবে, এখানেই সব কিছু হবে। তো এদিকে সব কিছুই রেডি হয়ে গিয়েছে, মাংস কাটা হয়ে গিয়েছে, আলু থেকে শুরু করে সব কিছুই। আজকে বিরিয়ানিতে আলু দেওয়া হবে। তো এদিকে আমার বান্ধবী হচ্ছে আজকে শেফ, ওই রান্না করবে এই বিরিয়ানিটা। আর এই বিরিয়ানিটা এত বেশি মজার হয়েছিল কি বলবো আপনাদেরকে। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর কারা কারা এরকম পিকনিক করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো ভালো করে আগে মশলাগুলিকে কষিয়ে তারপর দিয়ে দিয়েছে মুরগির মাংসটা দিয়ে তারপর মাংসটাকে ভালো করে কষিয়ে নিবে। আপনারা যদি এই চিকেন বিরিয়ানির রেসিপিটা কেউ চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের সাথে শেয়ার করা হবে, কারণ এই বিরিয়ানিটা অনেক বেশি মজার হয়েছিল খেতে। তো যাই হোক, কথা বলতে বলতে মাংসটা প্রায় অর্ধেক কষানো হয়ে গিয়েছে। এবার এটার মধ্যে দিয়ে দিবে আলুগুলি দিয়ে তারপর আলুটাকে একটু কষিয়ে নিবে। তো এই তো নাড়াচাড়া দিয়ে আলুটাকে মিক্স করে নিচ্ছে। আর আমরা আশেপাশে অনেক দুষ্টামি করছিলাম, অনেক ফাইজলামি করছিলাম, যেহেতু সবাই একসাথে দুষ্টামি অনেক বেশি হয় কাজের থেকে। তো যাই হোক, এদিকে মাংসটাও কষানো হয়ে গিয়েছে, আলুটাও কষানো হয়ে গিয়েছে। এবার এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে চালটা দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেওয়া হচ্ছে। তো এবার চালের মধ্যে দিয়ে দিবে ভালো করে মিক্স করে পানি, যতটুকু পানি দরকার হয় বিরিয়ানির মধ্যে ততটুকু পানি দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিবে। তো এই তো ফাইনালি বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছে। তো এবার হচ্ছে খাওয়ার পালা। তো বিরিয়ানি খাওয়ার আগে অবশ্যই সালাদ লাগবে, তো তার জন্য সালাদ কেটে নেওয়া হয়েছে আর লেবু কেটে নেওয়া হয়েছে। এদিকে আন্টি বিরিয়ানি বেড়ে দিচ্ছিল আর আমরা অপেক্ষা করছিলাম কখন এই বিরিয়ানি খাবো। আর আমার ছেলে বিরিয়ানি থেকে বেশি খেয়েছে আলু, ওর আলু অনেক বেশি পছন্দ। তো এদিকে একটু সালাদ নিয়ে নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি আর হচ্ছে বিরিয়ানি নিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, খাবারটা খুবই মজার ছিল আর অনেক বেশি মজার হয়েছিল। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।